মালিকের মনই তো আমরা কি করতে পারি না, নিতে পারি না, তার সন্তুষ্টি মতো চলতে পারি না, সেখানে কুল কায়নাতের সর্দার, কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ তাআলার সন্তুষ্টি মন আমরা কিভাবে পাবো? এর জন্য সহজ একটা পথ আল্লাহ তাআলা নিজে বলে দিলেন, যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ও আমার নবী, আপনি ঘোষণা করে দেন যে কোনো মানুষ যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে সে যেন আপনাকে ভালোবাসা শুরু করে দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করতে চাও, আল্লাহর সাথে প্রেম যদি তোমরা করতে চাও, তাহলে সহজ পথ হচ্ছে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমার জীবন আদর্শ অনুসরণ করো। আমি যে আদর্শ তোমাদের জন্য রেখে গেলাম ওই আদর্শ তোমরা অনুসরণ করো। তাহলে বিনিময়ে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি বলেন, দুনিয়ার যেই মানুষই আপনাকে ভালোবাসা শুরু করবে, আপনার জীবন আদর্শ মানা শুরু করবে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিব। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য কাকে ভালোবাসা লাগবে? আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে। কেন ভালোবাসবো সেই পয়েন্টে আমরা পরে আসতেছি। আল্লাহ তাআলা সেই পয়েন্টগুলো বলে দিলেন যে কেন আমার নবীকে ভালোবাসতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা তার নবীকে সুসংবাদ শোনাচ্ছেন যে আপনাকে কেউ যদি ভালোবাসতে পারে মন থেকে, তাহলে সে শুধু আমার ভালোবাসা পাবে তা নয়, বরং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আমি শুধু তাকে ভালোবাসবো তা নয়, বরং তার পেছনের জিন্দেগিতে যত অন্যায় সে করেছে, যত গুনাহ সে করেছে, না বুঝে হোক বুঝে হোক, আমি আল্লাহ ওয়াদা করলাম কেউ যদি জীবনে ওয়াদা করে আজ থেকে নবীর আদর্শ আমার জীবনের আদর্শ হবে, আমার নবীর সুন্নাত আমার জীবনের মূল টার্গেট হবে, এই ওয়াদা যদি কেউ করে, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ ওই বান্দার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসার সহজ পথ হচ্ছে তার নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবো? যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। কারণ নবীজির জীবন আদর্শই হচ্ছে কোরআনে কারীমের বাস্তব চিত্র। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা খুলুকুহু, ওগো আম্মা জান আয়েশা, আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেমন ছিল? তিনি বললেন, কানা খুলুকুহু আল কুরআন। তিনি বলেন তার জীবন আদর্শ ছিল বাস্তব কোরআন, কোরআন যেমন পড়ো ওই রকম ছিল তার জীবন আদর্শ। তার মানে কোরআন যা বলে এটা যেন নবীজির বাস্তব জীবনের চিত্র। কোরআন যা বলে নবীও তাই বলে, কোরআন যা বলে নবীও তাই বলে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি আমার নবী যা বলে, আমার নবী যা বলে যা করে সব কিছু সে মন গড়া করে না, বরং আমি আল্লাহর অর্ডার পেয়ে সে করে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং আমি আল্লাহ যা অর্ডার করি আমার নবী ওই অর্ডারের বাস্তবায়নের জন্য যা বলে এবং যা করে সব ওই অনুযায়ী। আল্লাহ তাআলা বলে দিলেন যে আমার নবী যা বলে যা করে এই সব কার পরামর্শে কার আদেশে করে? আল্লাহ তাআলার আদেশে করে। এখন প্রশ্ন হচ্ছে আমি যে নবীকে অনুসরণ করব, যুক্তি এখানে প্রয়োজন নাই, কারণ অনুসরণের কথা কে বলে দিলেন? আল্লাহ বলে দিলেন। এরপরেও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের গুণগান গেয়েছেন যে দেখাও তো তোমার মতো, যে তার মতো আমার হাবিবের মতো একজন দরদি তোমার জন্য আছেন কিনা।
তার মতো এরকম কোমল হৃদয়ের অধিকারী তোমার আর কেউ আছে কিনা? যদি থাকে তো তুমি তাকে বেশি ভালোবাসো, কিন্তু নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজিহু উম্মাহাতুহুম।